আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্কে কোনো কোভেরিয়েন্ট অংশসমূহ হচ্ছে এক্স ওয়াই, 2y মাইনাস জেড স্কোয়ার, এক্স জেড। গোলকীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। অর্থাৎ আজকে কার্তেসীয় স্থানাঙ্ক আছে, আমাকে গোলকীয় কোভেরিয়েন্টে রূপান্তর করতে হবে। তাহলে সমাধানে আছে, মনে করুন আমরা জানি আয়তাকার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড, আয়তাকার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড এবং গোলকীয় স্থানাঙ্ক, যেহেতু আমাকে গোলকীয় স্থানাঙ্কে যেতে হবে এই কারণে আমাকে গোলকীয় স্থানাঙ্কটা জানতে হবে। অর্থাৎ আমরা জানি গোলকীয় স্থানাঙ্ক হলো আর থিটা ফাই। আয়তাকার স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, সেটা লেখা যায় হচ্ছে এক্স ইজিক্যাল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা সাইন ফাই এবং জেড ইজিক্যাল টু আর কস থিটা। এটা একটা সম্পর্ক আয়তাকার স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক এটা। মনে করি আয়তাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ হচ্ছে A1, A2, A3। তাহলে A1 ইজিক্যাল টু কী দেওয়া আছে? A1 ইজিক্যাল টু প্রশ্নে দেওয়া আছে হলো এক্স ওয়াই। তাহলে A1 ইজিক্যাল টু এক্স ওয়াই, তাহলে এক্সের মান হলো আর সাইন থিটা কস ফাই এবং ওয়াইয়ের মান হলো আর সাইন থিটা সাইন ফাই। তাহলে আর 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 স্কোয়ার সাইন থিটা ইজিক্যাল টু সাইন স্কোয়ার থিটা কস ফাই কস ফাই এবং সাইন ফাই। A2 ইকুয়াল কী দেওয়া আছে? A2 ইজিক্যাল টু দেওয়া আছে হচ্ছে 2y মাইনাস জেড স্কোয়ার। তাহলে 2y মাইনাস জেড স্কোয়ার, তাহলে ওয়াইয়ের মান বসাই 2 ইন্টু আর সাইন থিটা কস ফাই, এটা হচ্ছে ওয়াইয়ের মান ইন্টু 2 সূত্রের মাইনাস এবং জেডের মান আছে আর কস স্কোয়ার থিটা, তার উপর আছে হোল স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার এবং কস স্কোয়ার থিটা। এবং A3 ইজিক্যাল টু আছে এক্স জেড, তাহলে এক্সের মান হলো আর আর সাইন থিটা কস ফাই এবং জেডের মান হলো আর কস থিটা। তাহলে আর আর স্কোয়ার সাইন থিটা কস ফাই এবং কস ফাই। গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়ান অংশসমূহ আমরা A1, A2, A3 এটা হলো কার্তেসীয় স্থানাঙ্কের কোভেরিয়ান অংশ। এখন আমরা ধরব হচ্ছে গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়ান অংশসমূহ হচ্ছে A বার 1, A বার 2, A বার 3। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটার মান নির্ণয় করা। তাহলে টেনসর রূপান্তর সূত্র অনুসারে আমরা পাই AI, যেহেতু কোভেরিয়েন্ট আছে তাই আইটা নিচে নিয়েছি DXP ডিভাইডেড DXI ইন্টু DP সমীকরণ 1, যেখানে I এবং P এর মান হচ্ছে 1, 2, 3। কারণ কার্তেসীয় স্থানাঙ্ক হলো ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক যেখানে X, Y, Z অবস্থান করছে। এখন যেখানে x1, x2, x3 এগুলো কার্তেসীয় স্থানাঙ্ক সমান সমান x, y, z এবং x বার 2, x বার 3 ইজিক্যাল টু আর থিটা ফাই, যেগুলো গোলকীয় স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা টেনসর রূপান্তর সূত্র অনুসারে এটা জানি। তাহলে আমরা I ইজিক্যাল টু 1 বসাই। তাহলে I এর মান যখন 1 বসালাম A1, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটার মান বের করা, অর্থাৎ x অফ বার 1 ইন্টু P। এখন আমরা যেহেতু ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক তখন P এর মান 1, 2 এবং 3 বসাবো, 1, 2 এবং 3 বসাবো। তাহলে P এর মান আমরা 1 নিলাম, x বার 1 A1 P এর মান 1 এবং x বার 2 অর্থাৎ P এর মান 2, x বার 1 ইন্টু A2 P এর মান 2, x3 অর্থাৎ P এর মান 3, x বার 1 ইন্টু A3 অর্থাৎ P এর মান 1, 2 এবং 3 বসিয়েছি। তাহলে আমরা ওই ধরে নিয়েছি x বার ইজিক্যাল টু x এবং x বার 1 ইজিক্যাল টু হলো r। তাহলে ডেল x ডিভাইডেড ডেল r ইন্টু A1 প্লাস ডেল x2 ইজিক্যাল টু আমরা ধরে নিয়েছি y এবং x বার ইজিক্যাল টু r ইন্টু A2 প্লাস x3 ইজিক্যাল টু ধরে নিয়েছি z, কার্তেসীয় স্থানাঙ্ক x3 ইজিক্যাল টু z এবং ডেল x বার ইজিক্যাল টু ধরে নিয়েছি হলো r A3। তাহলে আমরা এখন মান বসাবো, ডেল ডিভাইডেড ডেল্টার x এর মান হলো আর সাইন থিটা কস ফাই এবং A1 এর মান হলো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস সাইন ফাই এবং কস ফাই। ডেল বাই ডেল আর, ওয়াই এর মান বসালাম আর সাইন থিটা সাইন ফাই এবং A2 এর মান বসালাম 2 আর সাইন থিটা সাইন ফাই মাইনাস আর স্কোয়ার এবং আর স্কোয়ার কস থিটা এবং জেডের মান বসাবো ডি বাই ডেল আর, জেডের মান হলো আর কস থিটা এবং A3 এর মান হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা কস ফাই। এখন আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে A1 ইজিক্যাল টু আর এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 সাইন থিটা কস থিটা থেকে যাবে এবং যেহেতু আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করছি না সুতরাং এটা সরাসরি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আর এর সাপেক্ষে আবার এটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে এটাকে আমরা যদি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আর এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 সাইন থিটা এবং সাইন ফাইটা আমরা রেখে দিলাম, সাইন থিটা সাইন ফাই। যেহেতু আমরা এটা ডিফারেন্সিয়েশন করি নাই সুতরাং এটা সরাসরি আমরা এখানে লিখে দিয়েছি। আবার এটাকে আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আর ডিফারেন্সিয়েশন 1 শুধু আছে কস থিটা, যেহেতু আমরা এটা ডিফারেন্সিয়েশন করি নাই সুতরাং এটা আমরা এখানে সরাসরি লিখে দিলাম, অর্থাৎ আমরা A1 এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা I এর মান 2 বসাবো।
এর মান 2 বসাবো, অর্থাৎ এ আই ইজিক্যাল টু ডেল এক্স পি ডিভাইডেড ডেল এক্স বার আই ইন্টু পি। আমরা এক্সের আই এর মান প্রথমে 2 বসাবো, আমরা প্রথমটাতে 1 বসে আছি, এবার আই এর মান 2 বসাবো। তাহলে এ টু পি এক্স ডেল অফ এক্স পাওয়ার পি ডিভাইডেড ডেল এক্স আই এর মান আমরা 2 বসিয়েছি ইন্টু ডিপি। তারপরে পি এর মান 1 2 3 বসাবো। তাহলে ডেল এক্স পির মান প্রথমে 1, এটা ডেল এক্স বার 2 ইন্টু এ 1 পির মান 1 বসালাম, প্লাস ডেল এক্স ডিভাইডেড ডেল এক্স বার 2 পির মান 2 বসালাম ইন্টু এ পি 2 প্লাস ডেল এক্স বার ডেল এক্স 2 পির মান 3 বসালাম এ অফ 3। তাহলে এক্স অফ এন সমান সমান হলো এক্স এবং ডেল এক্স বার 2 এর মান হলো থিটা। তাহলে ডেল এক্স ডিভাইডেড ডেল থিটা এবং এ 1 প্লাস আবার ডেল এক্স 2 এর মান হলো ওয়াই, এক্স বার 2 এর মান হলো থিটা এ 2 প্লাস ডেল এক্স থ্রি এর মান হচ্ছে জেড এবং ডেল এক্স বারের থিটা হলো থিটা, অর্থাৎ ডেল থিটা এ 3। এখন আমরা এক্স এর মান বসাবো। ডেল বাই ডেল থিটা এক্স এর মান হলো আর সাইন থিটা কস ফাই এ 1 প্লাস ওয়াই এর মান বসাবো, ডেল বাই ডেল থিটা ওয়াই এর মান হলো আর সাইন থিটা কস ফাই সাইন ফাই প্লাস এ 2 প্লাস ডেল বাই ডেল থিটা এবং জেড এর মান বসাবো আর কস থিটা এ 3। এখন আমরা আর থিটা এর সাপেক্ষে একে ডিফারেন্সিয়েশন করব। তাহলে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আর এবং সাইন থিটার ডিফারেন্সিয়েশন হলো কস থিটা এবং কস ফাই, এটা রাখলাম। আর এ 1 এর মানটা বসা দিলাম, যেহেতু এ এনকে আমরা ডিফারেন্সিয়েশন করবো না, সুতরাং এ এর মান আমরা বসা দিলাম আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই ইন্টু কস ফাই। আমরা এ 1 এর মান সরাসরি এখানে বসিয়ে দিলাম। আবার এটাকে আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে থিটা এখানে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সাইন থিটার ডিফারেন্সিয়েশন হলো কস থিটা, তাহলে আর সাইন থিটার ডিফারেন্সিয়েশন কস থিটা এবং সাইন ফাই এবং এ 2 এর মান আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। আবার এটাকে আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আর এবং কস থিটার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা এবং এ এর 3 এর মানটা এখানে বসিয়ে দিয়েছে এবং এখানে মাইনাস আসার কারণ হচ্ছে কস থিটা ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এ 2 এর মানটাও পেয়ে গেলাম, এখন আমরা আবার এ অফ আই বার ইজিক্যাল টু টেন্সর রূপান্তর সূত্র এটা, তাহলে আই ইজিক্যাল টু আমরা 3 বসাবো, 1 এবং 2 বসিয়ে ফেলেছি অলরেডি, এবার আমরা 3 বসাবো। এ অফ 3 ডেল এক্স পি ডিভাইডেড ডেল এক্স বার অফ 3 এ পি। এবার আমরা পি এর মান 1 2 3 বসাবো, কারণ হচ্ছে এটা ত্রিমাত্রিক জগৎ, টেন্সর হচ্ছে ত্রিমাত্রিক জগৎ। তাহলে এক্স 3 এক্স পি এর মান আমরা প্রথমে 1 বসাবো, তারপরে 2 বসাবো, তারপরে 3 বসাবো, আর নিচেটা এরকমভাবেই থেকে যাবে। তাহলে আমরা x1 ইজিক্যাল টু কি পেয়েছি এক্স এবং x3 ইজিক্যাল টু পেয়েছি ফাই ইন্টু এ 1 প্লাস x2 ইজিক্যাল টু পাইছি হলো ওয়াই, তাহলে মানে ডেল ওয়াই ডিভাইডেড ডেল ফাই ইন্টু এ 2 প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল ফাই ইন্টু এ 3। এখন আমরা এক্স এর মান বসাবো, এক্স এর মানটাকে ডেল বাই ডেল ফাই এক্স